হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু বুধবার, তো সকাল থেকে ভিডিও করিনি, সন্ধ্যা থেকেই আর কি ভিডিওটা শুরু করছি। আর চলো এখন চা খাবো। সন্ধ্যাবেলায় কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, করব। তোমাদের দাদাভাই কিন্তু আজকে অফিসে যায়নি, ঠিক আছে? তো চলো চা বিস্কুট খেয়ে নিই সন্ধ্যাবেলায়। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, মেয়ের জন্য কমপ্লেন করলাম, আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি চা করলাম। আর তোমাদের দাদা ভাই অফিসে আজকে যায়নি, কেন বলো তো? আগের দিন গেছিলো, মানে সোমবার দিন আর কি অফিসে গেছিলো, কিন্তু সোমবার দিন গিয়ে পা ঝুলিয়ে চেয়ারের মধ্যে বসতে হয়েছে, তো তো পা একেবারে ফুলে গেছে। তারপরে দেখো আমি আবার চা বিস্কুট বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। পুরো তোমাদের দাদা ভাইয়ের পা ফুলে গেছে। তো তারপরে যেতে খুব হাঁটা চলা করতে আরো বেশি কষ্ট দিয়েছি। এখন প্রদীপটা নিভিয়ে আসি ওপরে। কি হয়েছে বলো তো? সন্ধ্যা দিয়ে তারপরে চা খাচ্ছিলাম, একটুখানি বসলাম, তারপরে অবস্থা বলতে একেবারে নেমেই গেছে ঠাকুরের। দেখেছ? যাক গিয়ে চলো। তো তোমাদের দাদা ভাইয়ের তারপরে না হাঁটতে গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি বললাম যে তোমার যেতে হবে না অফিসে, তো তাই একটা দিন আবার রেস্ট নিল। পা একেবারে ফুলে যাচ্ছে। তারপরে দেখো মেয়েকে সন্ধ্যাবেলায় তারপরে আমি পড়তে বসালাম। কেন বলো তো? নইলে তো একদমই পড়বে না। আর আমার কাছে ইংরেজিটা পড়ে না, ওর পাপা আর কি পড়িয়ে দেয়। দেখো তোমাদেরকে আবার মেয়ে ভেঙিয়েও দিল। আর টাইমটা তোমরা একবার দেখে নাও, কিন্তু কিছু মনে করো না, মেয়ে যে তোমাদেরকে ভেঙালো বলে, ঠিক আছে? তারপরে দেখো কি রান্না করলাম। তো দুপুরবেলাতে তোমাদেরকে রান্না কিছু সেরকমভাবে দেখাতে পারিনি। তো চলো এখন দেখিয়ে দিই। তো এই দেখো ভাত, এটা কিন্তু আজকের ভাত করেছি দুপুরে, আর এটা হলো কালকের ভাত, ঠিক আছে? তো এই এই দুটো ভাত জমেছে, তো একসাথে হাঁড়িতে গরম করে নেবো। রাতের বেলা শুধু এই দুটো ভাত একসাথে মিশিয়ে গরম করব। আর এদিকে মাছ, আয়লা মাছ রান্না করেছি আলু দিয়ে, আর একটা ছোট্ট বেগুন ছিল সেটা দিয়ে পোস্ত দিয়ে করেছি, ঠিক আছে? সর্ষে দিয়ে ভেবেছিলাম করব। আর ফ্রিজে রাখাতে দেখো জমে গেছে একদম মাছটা, তো ওটাও একটু গরম করে নেব। আর এটা মোচা, এর আগে মা তো মোচা দিয়ে গেছিলো রবিবার দিন, তো আর্ধেক করেছি আর আর্ধেক মোচা রেখে দিয়েছিলাম, তো আজকে করেছি। ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি রান্না শেয়ার করব রান্না করতে করতে, কিন্তু যাই হোক ইচ্ছে করছিল না, ভাল লাগছিল না বলে যে রান্না বান্না করে একেবারে সন্ধ্যাবেলা থেকে এর জন্য ভিডিওটা শুরু করলাম। আর মেয়ে দেখো পড়াশোনা করছিল, করা হয়ে গেছে, হয়ে তারপরে দেখো দুষ্টুমি করছে। হ্যাঁ, বালিশের ওয়ার নিয়ে দুষ্টুমি করছে। টাইমটা এখন দেখে নাও 8:30 মতো বাজে, ঠিক আছে? তোমাদের দাদাভাই আবার একটুখানি বেরিয়েছে বলতে একটু ওষুধ আনতে গেছে, যে পায়ে ব্যথার যে ওষুধটা সেটা আর কি শেষ হয়ে গেছিলো খাওয়ার, তো সেই ওষুধটাই আনতে গেছে। তারপরে তোমাদের দাদাভাই যেই বাড়িতে এসছে, তারপরে আমি বললাম যে গাড়িটা তুলতে খুব অসুবিধা হচ্ছিল, স্কুটিটা কি বলো তো, তেলের গাড়িটা একদম দরজার সামনে ছিল, তো তো খুব অসুবিধা ছিল। তাই ভাবলাম যে একটু জিনিসপত্র সরিয়ে যদি তেলের গাড়িটাকে যদি একটু ভেতরের দিকে রাখা যায়, তাহলে স্কুটিটা বের করতে বা ঘরের মধ্যে ঢোকাতে না সুবিধে হতো। তার জন্য তোমাদের দাদাভাইকে আর কি বললাম যে এটা যদি করো তাহলে খুব ভালো হবে। বলে কি দাদা করতে চাইছিল না, বলছিল পায়ে ব্যথা করছে, একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু কি বলো তো, যদি বসে পড়তো না, তাহলে বাড়ি এসেই সাথে সাথে বসে পড়তো, তাহলে আর কাজটা করা হতো না। আর কি বলতো, স্কুটিটা যখন বের করছে রীতিমতো তেলের গাড়িটায় গিয়ে ধাক্কা লাগছে কিছুটা। তো কোন সময় যদি পড়ে যায় তখন আর একটা, এই দেখো চেয়ারটা দেখো দুজনে মিলে নিয়ে চলে আসলাম, এইখানটায় রাখলাম। কেন এখানে যে একটা টেবিল মতো ছিল, আমি বালিশগুলো তুলে রাখতাম, তো ওটাকে ফ্রিজের ঘরটায় রেখে দিয়েছি, আর চেয়ারটাকে এইখানটায় রাখলাম। আর কুলারটা ভেবেছিলাম এখানে রাখবো, তোমাদের দাদাভাই বললো কুলারটা যেখানে আছে সেখানেই রেখে দাও। আর চেয়ারটায় দেখো মেয়ে উঠে এমনি বসতে শুরু করে